আসসালামু আলাইকুম। দাঁড়ান, ভিডিওটা টান দিবেন না। প্রতিদিনই আপনাদের সাথে ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে একটা আলাদা বিষয় নিয়ে কথা বলবো। আর বিষয়টা হচ্ছে মধ্যবিত্ত। এই শব্দটার সাথে আমাদের সমাজের অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো যারা পরিচিত তারা এই মধ্যবিত্ত শব্দটার ওজন কতটুকু তারা কিন্তু জানে। মধ্যবিত্ত এমন একটা শব্দ, এটা যার জীবনের সাথে লেগে গেছে সে জানে যে এটা যন্ত্রণাটা কত। এই সমাজে মধ্যবিত্তরা যদি 5 টাকা ইনকাম করে তাহলে 60 টাকা খরচ, বাকি যে 2 টাকা শর্ট পড়ে ওই 2 টাকা জোগাড় করতে না পারে কারো কাছে হাত পাততে, না পারে কারো কাছে শর্মে লজ্জায় বলতে, বাধ্য হয়ে ঋণগ্রস্ত হয়ে যায় তারা। একটা সময় মধ্যবিত্ত মানসিক প্রেশার, বিভিন্ন টেনশনে অকালেই ঝরে যায়। অহরহ আছে এরকম অনেক মধ্যবিত্ত সন্তানেরা একটা সময় পড়াশুনো কমপ্লিট করতে পারে না। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া লাগে পরিবারের হাল ধরার জন্য। গরিবরা হয়তো বা মানুষের কাছে চাইতে পারে, বড় লোকদের কথা নাই বললাম, কিন্তু মধ্যবিত্তরা আসলে কারো কাছে চাইতে পারে না। আত্মসম্মান বোধ যে ব্যাপারটা কাজ করে এটার জন্য আসলে চাইতে পারে না। ঠিক আছে, এই সমাজে গরিব হওয়া ভালো, বড় লোক হওয়া ভালো, কিন্তু মধ্যবিত্ত হওয়াটা একটা অপরাধ। তো মধ্যবিত্ত যারা আছে তাদের সন্তানের মধ্যে যারা মেয়ে হয়ে জন্মায় তাদেরকে হয়তোবা বয়সটা হলেই বিয়ে দিতে হয়, অন্যের সংসারে গিয়ে কাজকর্ম খেয়ে বেঁচে থাকতে হয়। তো যারা মধ্যবিত্ত আছেন তাদের প্রতি আসলে সমবেদনা ছাড়া কিছুই বলার নেই। চেষ্টা করবেন এই মধ্যবিত্ত পরিবার থেকে বের হওয়ার জন্য। হয়তো গরিব হবেন, নয়তো ধনী হবেন। আর মধ্যবিত্ত ছেলেরা একটা সময় পড়াশোনা ছেড়ে দিয়ে আপনার বিদেশে পাড়ি জমায় পরিবারকে ভালো রাখার জন্য। এই মধ্যবিত্ত শব্দটা আসলে অনেক ওজন। আর কি বলবো, মানে মধ্যবিত্ত নিয়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। পুরোটা আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ধৈর্য হবে না শোনার জন্য। যতটুকু বলেছি আশা করছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।